হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 11টা। সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুলেও চলে গেছে। তো আজকে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। আজকে একটু রান্নাঘরটা পরিষ্কার করব। পরিষ্কার মানে ধরে নিতে পারো ডিপ ক্লিন করব। বেশ কিছুদিন হয়ে গেছে, বেশ কিছুদিন নয়, মাস দুয়েক হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো আজ ভাবলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন একটু রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিই। আর ডিপ ক্লিন করে জিনিসপত্র একটু ওলটপালট করে সাজাবো। আসলে যতবারই পরিষ্কার করা হয় ততবারই ওলটপালটই হয়। তো যাই হোক, আমার ছোট্ট মাটির রান্নাঘরটাকে মনের মতো করে সাজাবো। তো যতটা সাধ্য আর কি, কোনো কিছু মানে খরচ না করে বিনা খরচে সাধ্যের মধ্যেই আর কি সাজাবো। তো চলো, এই যে এখন সমস্ত কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম। আর কৌটোর মধ্যে কিন্তু জিনিসপত্র রয়েছে, সেগুলো ঢেলে পরিষ্কার করে নিই। ঢাকনাটাকে ভালো করে হেঁটে তারপরেই পরিষ্কার করে নিলাম। তো কিছুটা পরিষ্কার করে একটু রোদ তো আজকে নেই, সকাল থেকেই মেঘলা ওয়েদার। আর আজকে সকালে অনেক কেচেছি, তো হাওয়া বাতাসে একটু জলটা ঝরে যাক সেই জন্য একটু রেখে দিলাম। একা হাতে সংসারের সমস্ত কাজ করেও কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় যদি ইচ্ছাটা থাকে। আসলে আমরা কাজ প্রত্যেকেই করি, কিন্তু গুছিয়ে কজন করতে পারি জানি না। তবে আমি কতটা করতে পারি সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো চেষ্টা করি যতটা সম্ভব দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার। বাড়িতে একটা লোক এলে কেউ যেন খারাপ না বলতে পারে, তো সেভাবেই চেষ্টা করি। আর ছোট বাচ্চা থাকলে বোঝো না, বাচ্চা তো কত প্রচণ্ড ঝামেলা। আর বিশেষ করে আমার মেয়ে তো, ওকে খাওয়ানো থেকে সমস্ত কিছু করে দিতে হয়। 6+ বয়স, তবুও কিন্তু খাওয়া দাওয়া নিজে হাতে করে না। এমন অনেক বাচ্চাকে দেখেছি তারা নিজে হাতে নিয়ে খেতে মানে খাচ্ছে, আর আমার মেয়েকে দিলেও ও নিজে হাতে খাবে না। যতক্ষণ না আমি গিয়ে বসে খাওয়াবো, মানে হাতে তুলে না খাওয়ালেও ওর কাছে বসে থাকতে হবে। তো যাই হোক, এটাই হয়তো বাচ্চাদের মায়ের কাছে আবদার, মা বাবার কাছেই তো যতদিন থাকে ততদিন সুখ, তাই না? প্রত্যেকটা মেয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। ছেলেরা তবু সারা জীবন মোটামুটি ওই দিক থেকে একটু সুখ পায়, মানে করে খেতে হবে না এরকম ধরনের। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যতদিন বাবা মায়ের কাছে থাকে ততদিনই সুখ। তারপর বিয়ে হয়ে গেলে নিজের সংসার, তখন নিজেকেই করতে হবে সব কিছু। তো যাই হোক, এখন এই যে চলে আসলাম ওদিকে, কিছুটা ধোয়া পরিষ্কার করে চলে আসলাম একটু মাকড়সার ফাঁদগুলো ঝেড়ে নিতে। আর কেন জানি না এত মাকড়সার ফাঁদ হয় আমার ঘরে, দুদিন ছাড়া পরিষ্কার করি তাও। আসলে হয়তো বাড়ির পেছনে অনেক বাঁশবাগান বা বন জঙ্গল রয়েছে, সেই কারণেই হয়তো হয়ে যায়। তো এই মাকড়সার ফাঁদগুলো হলে না ভীষণ বিরক্তি লাগে। তো ভালো করে দেখো, ঝাঁটা দিয়ে দেয়ালগুলো আর এই অ্যাজবেস্টারগুলো সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো পরিষ্কারের পর্ব শেষ, এবার গোছানোর পালা। গোছানো বলতে রান্নাঘরে তো আমার আহামরি কিছু জিনিস নেই, আছে ওই জিনিসপত্র রাখার ডিবে কৌটো এইগুলি। তো সেগুলোকেই ফেলিছড়ি না রেখে একটা জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখা। তো সেটাই আর কি। যে ডিবাগুলো জল ঝরে গিয়েছিলো, যেহেতু রোদ নেই, ভালো করে শুকায়নি, তো সেই জন্য একটা কাপড় দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি। আর এদিকে চিনির কৌটোটা খালি হয়ে গেছিলো, কালকে রাতে তোমাদের দাদাভাই এনেছিল, তো ঢালা হয়নি, এখন ঢেলে তারপরে একেবারে গুছিয়ে দিচ্ছি। আসলে খালি কৌটোটা তুলে দেবো, আবার একটু পরে ঢালতে হবে, সেই কারণে একেবারে ঢেলে নিয়ে তারপর গুছিয়ে রাখলাম। আর এখন এই জায়গাটাও একটু পরিষ্কার করে ভালো করে ঝাড়ু তো দিয়েই নিয়েছি, এখন আবারও ভালো করে যেমন ছিল সেট করে দেবো। আর দিয়ে জিনিসপত্রগুলো একটু ওলটপালট করে সাজাবো। এখানে যে জিনিসগুলো ছিল, আসলে আজকে গোছানোর পর না আমার রান্নাঘরে অনেকটাই জায়গা পেয়ে গেছি।
এই যে একটা দেখছো, এটার কিন্তু 3টে থাক ছিল, একটা থাক আমার মেয়ে খেলে খেলে নষ্ট করে ফেলেছে। তো আমি এটাই সবজি রাখতাম, এখন ভাবলাম এটাই সবজি রাখবো না, এইটা এর মধ্যে রেখে তারপর বিভিন্ন কৌটোগুলো রাখলে অনেকটা জিনিস রেগে যাবে, তা না হলে এমনি রেখে দিলে অনেকটা জায়গা জুড়ে যাবে। তাই ওই সাইডটা রেখেছিলাম, সে দেখলাম সেই সাইডটা রাখলে ঠিকঠাক হচ্ছে না, তো আবার এই পাশে করে তারপরে রেখে দিলাম। ওর মধ্যে ওই উপরে মেড হরলিক্স বিস্কুট এইসব রেখেছি, আর নিচের দিকে এই ছোটোখাটো কৌটোর মধ্যে যে জিনিসপত্রগুলো থাকে, ওই যে বেকিং সোডা, বেকিং পাউডার, তারপর লবঙ্গ, এলাচ, এটা সেটা করে অনেক জিনিসপত্র রান্নাঘরে তো থাকে তোমরা জানো, তো সেগুলোই রেখে দিচ্ছি, মানে ছোটোখাটো কৌটো যেগুলো সবসময় দরকার হবে হাতের সামনে, তো সেগুলোই রেখে দিচ্ছি। আর এদিকে সর্ষের কৌটোটাও খালি হয়ে গেছিলো, তখন সর্ষেটাও ভরে নিলাম। আর এই ছোট্ট 3 তাকের র্যাকটা, এটাও ওদিকে পেরেক দিয়ে দেয়ালের সঙ্গে সেটে রেখেছিলাম। এখন ভাবলাম এটাকে আর ওইদিকে রাখবো না, এটা এই রান্নার সামনে, মানে গ্যাস ওভেনের সামনে এই তক্তাটা করে রেখেছি না, তার মধ্যে রেখে দেবো। তো দেখলাম ভালোই সেট হয়ে গেছে, তো এখানে ছোটোখাটো রান্নার মশলার জিনিসগুলো হাতের সামনে রাখা সম্ভব হবে, তাই ভাবলাম এইদিকে রেখে দিই। এদিকে রেখে দিতে বেশ ভালোই সুবিধা হবে, রান্না করতে করতে হাতের সামনে সব কিছু নেওয়া যাবে। এই পর্যায়ে এসে তোমাদের কাছে আবারও পুরনো রিকোয়েস্টটা করে ফেলি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে গেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে সংসারটা আমার ছোট, 3 জনের সংসার, কিন্তু জিনিসপত্রের পরিমাণ কমতি নেই। একটা একটা করে কিনতে কিনতে কোথায় যে এতগুলো হয়ে গেল, শেষে দেখি রাখার জায়গা পায় না। আসলে শুধু জিনিস কিনলেই হয় না, জিনিস কিনে রাখার মতো পজিশনও চাই, তাই না? তো যাই হোক, ওদিকে সব কিছু মোটামুটি গোছগাছ হয়ে গেছে, আর এই র্যাকটাও বেশ শুকিয়ে গেছে। এখন র্যাকটা সেট করে নিচ্ছি। আর এবার এই যে বাসনগুলো জায়গা মতো গোছাবো, দেখা যাক কোনটা কোথায় দিলে বেশ ভালো লাগে, তো সেইভাবেই গুছিয়ে নিচ্ছি। আর এই যে বড় বাক্সটা দেখছো, এটা আমি অনলাইন থেকে একটা জিনিস নিয়েছিলাম, ওই ড্রয়ারটা, ঘরে যে 5টা থাকে খোপের ড্রয়ার রয়েছে, ওই ড্রয়ারটা নিয়েছিলাম। তো বাক্সটা আমি ফেলিনি, এর মধ্যেও কিন্তু আমার জিনিসপত্র রয়েছে। জিনিসপত্র বলতে ওই কয়েকটা জলের মগ রয়েছে, আর বিভিন্ন ওই কৌটোগুলো রয়েছে, তো ধোয়া রাখা আছে, যদি কখনো কোনো সময় দরকার হয়ে যায়, শুধু শুধু ফেলে দিই না। তো অনেক সময় অনেক কিছুর জন্য দরকার হয় না, তো সেই জন্য ভালো জিনিসগুলো রেখে দিয়েছি ওর মধ্যে। কোথায় এদিকে সেদিকে ফেলে রাখবো, তার জন্য ওর মধ্যে রেখে তারপরে ভালো করে ঢাকা দিয়ে রাখলাম। আর ওপরে ইন্ডাকশানটাও রাখা রয়েছে, ইন্ডাকশানটা তো সারানো হয়নি। আর তার উপরে যে মিক্সারের বক্সটা রয়েছে, তো ওর মধ্যেও কিছু ভালো ভালো কৌটো রয়েছে। তারপরে উপরে ওই ব্যালন ফিরিটা রেখে দিলাম, আর তারপর ঠেকাগুলো একটার পর একটা সাজিয়ে রেখে দিলাম। আসলে ঠেকার পরিমাণটাও তো বেশি হয়ে গেছে। আর সব কিছু গোছগাছ হয়ে গেছে, এখন এই গ্যাস ওভেনটা সুন্দর করে মুছে নেব। তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন কিন্তু বিকেলবেলা, এখন বাজে 4:30 মতো, মেয়ে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাভাই ডিউটি গেছে। সম্পূর্ণটা তো গোছগাছ ছিল, শুধু বাসনগুলোই গোছানো হয়নি। তো এখন এই যে বাসন রাখার একটা সুন্দর করে গুছিয়ে নেব। তো সব কিছু গোছানোর পরে দেখছি রান্নাঘরে আমার অনেকটা জায়গা হয়ে গেছে, আরও অনেক কিছু রাখার মতো। তো তাই বলে এখনই আর কিন্তু কোনো কিছু কিনবো না, শুধু কিনলেই হয় না, অযথা পয়সা নষ্ট করার কোনো মানে হয় না, তাই না? তো প্রয়োজনের অধিক কোনো কিছুই আমাদের দরকার হয় না, তো সেগুলোকে কিনে শুধু শুধু ঘরে জাম করে রাখা আমাদের মতো ঘরে, সেটা সম্ভব নয়, তাই না?
যে বাসনগুলো গোছানো হয়ে গেল। এখন এই চামচ খুন্তি যেগুলো এক্সট্রা করে বের করেছিলাম তো সেগুলো রেখে দিলাম। আর এই দিকে এই যে খাঁচার এই সাইডে ঝোলানোর মতো জায়গা রয়েছে, ওখানে ওই দুটো ছাঁকনি রাখলাম, দুধ আর চা ছাঁকার জন্য রাখতে হয়, আর ছান্তাটা যেগুলো সবসময় প্রয়োজন হয় সেগুলোই ওখানে রাখলাম। আর এই নিচে দেখো এটা ফ্রিজে সেই সবজি রাখা হয়, নিচে যে কাপটা থাকে আমার ফ্রিজ ছিল তো সেটা খারাপ হয়ে যাওয়ার কারণে বিক্রি করে দিয়েছি, আর এটা রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, এখানে সেখানে পড়ে থাকার থেকে একটা জায়গায় ফিক্সড রইলো। আর জলের ফিল্টারটাও আবারও রান্নাঘরে নিয়ে এসে রাখলাম। তো ফাইনালি আমার পুরো রান্নাঘর গোছানো হয়ে গেল, পুরোটাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। অবশ্যই কেমন লাগছে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।